যে উনি ইসরায়েলকে 100 কোটি টাকা সহযোগিতা করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কারা করেছে জানেন? যারা এই দেশে 41 সাল বাস্তবায়ন করতে চেয়েছিল, এটা ছিল তাদের প্ল্যান। যেন এরকম একজন ব্যক্তি বৈশ্বিক যোগাযোগ যার রয়েছে, বৈশ্বিক সম্পর্ক যদি বৃদ্ধি করতে পারে, তাহলে আমরা এইভাবে স্বৈরাচারীভাবে টিকে থাকতে পারবো না। যার কারণে তার বিরুদ্ধে এমন কথা বলে যেন তাকে দমানো হয়। বাংলাদেশে তাকে জেলে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো বলতে পারেন তিনি তো সুদের প্রচলন করেছেন। আসলে তিনি যেটা করেছেন, সামাজিকীকরণের জন্য তিনি এই ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করেছেন, যার মাধ্যমে তিনি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ভিতরে একটি ওল্ড মডেল হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন। আল্লাহু আল্লাহ তুমি ইয়া মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারীক আল্লাহ। ভারতের আক্রমণ থেকে আমরা এখনো পরিপূর্ণভাবে মুক্ত নই। পাশে আছে হলো মায়ানমার থেকে আমরা এখনো পরিপূর্ণ মুক্ত হতে পারি নাই। সুতরাং মায়ানমারের সাথে আমাদের বোঝাপড়া রয়েছে, ভারতের সাথেও আমাদের বোঝাপড়া রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভারত যে প্ল্যান করে সরকারকে সৈন্য দিয়ে এদেশের সাধারণ জনতাকে মারার যে ব্যবস্থা করেছে, এবং ভারতে এই খুনি হাসিনাকে ঠাঁই দেওয়ার যে ব্যবস্থা করেছে, তাদের সাথে আমাদের বোঝাপড়া নাই? অবশ্যই বোঝাপড়া রয়েছে। একইভাবে মায়ানমারের সাথে আমাদের বোঝাপড়া রয়েছে। কারণ এই যে রোহিঙ্গা মুসলিমদেরকে দীর্ঘদিন শরণার্থী হিসেবে আমরা আমাদের দেশে ঠাঁই দিয়েছি, তাদের মাতৃভূমি হলো মায়ানমার, তারা সেখানের অধিবাসী, তাদেরকে সেখানে ফেরাই দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই স্বাধীনতা অর্জনের জন্য যদি আমরা চেষ্টা করি, এই দেশটাকে যদি আমরা রক্ষা করতে চাই, এখানে আমাদের সিকিউরিটির প্রয়োজন রয়েছে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। এ দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য আমাদের অনেক কিছু সেটিং করার প্রয়োজন রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন এটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, আপনার সীমানা যদি সুরক্ষিত রাখতে চান, এদেশের যে দ্বিতীয় এই যে পুনরায় বিধ্বস্ত এই দেশটাকে যদি আপনি উদ্ধার করতে চান, একটি আদর্শ মডেলে যদি পরিণত করতে চান, তাহলে যে ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি থেকে জাতিকে যদি আবার বিশ্বের কাছে যদি আপনি পরিচিত করাতে চান, তাহলে বৈশ্বিক যোগাযোগের প্রয়োজন আছে না নেই? বিভিন্ন দেশের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি করতে হবে, আপনার এখানের উৎপাদিত জিনিসগুলো সেখানে রপ্তানি করতে হবে। আবার আমাদের প্রয়োজনে যে সমস্ত জিনিস আমাদের প্রয়োজন, অন্য দেশ থেকে সেটাকে আমদানি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই বৈশ্বিক যোগাযোগের জন্য বর্তমানে ছাত্ররা তারা প্ল্যান করেছে যে ডক্টর ইউনূস সাহেবকে এদেশে আনার জন্য। আলহামদুলিল্লাহ, এবং উনি এসেছেন এবং শপথ গ্রহণ করেছেন। এখন এটার পক্ষে অনেক মানুষ না বুঝে তারা ডক্টর ইউনূসকে খারাপ ধারণার পোষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা জানলে খুশি হবেন, ডক্টর ইউনূস সাহেব তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, গ্রামীণ সিম, তাদের বিভিন্ন রকম ক্ষুদ্র ঋণের প্রকল্প রয়েছে। আপনারা হয়তো বলতে পারেন তিনি তো সুদের প্রচলন করেছেন। আসলে তিনি যেটা করেছেন, সামাজিকীকরণের জন্য তিনি এই ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করেছেন, যার মাধ্যমে তিনি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ভিতরে একটি ওল্ড মডেল হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন। তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি। এখন ওনার সঙ্গে আমেরিকার সঙ্গে বলেন, যুক্তরাজ্য, এরপরে বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখা ওনার জন্য সম্ভব। উনি যদি কোথাও যদি টেলিফোন করে, টেলিফোন ধরতে তারা বাধ্য হবে, টেলিফোন ধরতে বাধ্য হবে। উনি যেটা বাস্তবায়ন করার জন্য প্ল্যান করবেন, সেটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আলহামদুলিল্লাহ। এখন ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে আরেকটি প্রপাগান্ডা দেওয়া হয়েছে যে উনি ইসরায়েলকে 100 কোটি টাকা সহযোগিতা করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কারা করেছে জানেন? যারা এই দেশে 41 সাল বাস্তবায়ন করতে চেয়েছিল, এটা ছিল তাদের প্ল্যান। যেন এরকম একজন ব্যক্তি বৈশ্বিক যোগাযোগ যার রয়েছে, বৈশ্বিক সম্পর্ক যদি বৃদ্ধি করতে পারে, তাহলে আমরা এইভাবে স্বৈরাচারীভাবে দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকতে পারবো না। যার কারণে তার বিরুদ্ধে এমন কথা বলে যেন তাকে দমানো হয়। বাংলাদেশে তাকে জেলে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তার যে এই যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে, আসলে এটা সত্য প্রমাণিত না।
এখন এই ব্যক্তি যদি আমাদের দেশে দায়িত্ব যেহেতু নিয়েছেন আলহামদুলিল্লাহ, ইনি যদি এভাবে দায়িত্ব পালন করেন, তাহলে ভারতের থেকে আমাদের যে দাবি এই খুনি হাসিনাকে নিয়ে এসে এখানে ফাঁসি দেওয়া, সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। মায়ানমারের সাথে যে দাবি চুক্তি রয়েছে এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তিনি সেটা বলে এসেছেন যে তাদের সাথে আমাদের কিছু বোঝাপড়া রয়েছে। কারণ ভারত যদি আমাদের সাথে ব্যবসা করতে চায় তাহলে অবশ্যই তাকে ফিরিয়ে দিতে হবে। কারণ তারা যে হাজার হাজার ছাত্র আপনারা দেখেছেন সংসদ ভবনে, গণভবনে, গণকবর দিয়ে ছাত্রদেরকে একেবারে চিরবিদায় করতে চেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এদেশ থেকে মেধাশূন্য করতে চেয়েছে। যারাই হকের পক্ষে কথা বলেছে, যারা তার বিরুদ্ধে লড়েছে, তাদেরকেই চিরতরে বিদায় করার প্ল্যান তারা করেছে। এটা যেন মনে হচ্ছে যে ফিরাউনের রাজত্ব সে বেছে নিয়েছিল। কার রাজত্ব? ফিরাউন এরকম মেধাশূন্য করতে চেয়েছিল। কারণ মেধাশূন্য হয়ে গেলে সে তার রাজত্ব দীর্ঘস্থায়ী কায়েম করতে পারবে। আর যদি মানুষ বুঝতে পারে সে মানুষের জনগণের রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেছে, তাহলে তাকে আর জনগণ টিকতে দিবে না, যেটা বাংলার জমিনে আবারও প্রমাণ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য ডক্টর ইউনূস সাহেব তিনি যে শপথ নিয়েছেন, তিনি যে দায়িত্বে এসেছেন, আমরা তাকে সালাম জানাই, স্বাগত জানাই। কারণ তিনি একজন মুসলিম। ওনার কাছে যখন বলা হবে যে সুদী প্রচলন ইসলামে হারাম, উনি হয়তো এর বিকল্প কোনো পথ বের করবেন। উনি এমন একজন ব্যক্তি, বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক চাকাকে ত্বরান্বিত করার জন্যে কিভাবে প্ল্যান করা যায়, প্রোগ্রাম করা যায়, এটা বাস্তবায়ন করার জন্য ওনাকে লেকচারার হিসাবে, ওনাকে শিক্ষক হিসাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে ওনাকে পাঠদান দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। এমনকি চীনের মতো জায়গায়, চীন এখন অনেক ডেভেলপ, চীনের মতো জায়গায় তাদের বইয়ের ভিতরে ডক্টর ইউনূস সম্পর্কে লেখা আছে। আর আমাদের বাংলার জমিনে শুধু লেখা হয় গাজীর পাট, কথা বলেন ঠিক কিনা? কারণ যারা বিশ্বের ভিতরে সেলিব্রিটি, যাদের সুনাম সুখ্যাতি হয়েছে, যারা জনকল্যাণে কাজ করেছে, তাদের নামগুলো যদি আপনি নেন, পড়েন, জানেন, আপনার সন্তান, আপনার প্ল্যান আসবে যে জনকল্যাণের জন্য আমি কিছু করি, গণমানুষের জন্য আমি কিছু করি। তো তিনি শপথ গ্রহণ করার পরে তিনি অনেক কিছু বলেছেন। তার ভিতরে অন্যতম একটি বিষয় বলেছেন যে সংখ্যালঘুদের উপরে কোনো আক্রমণ করা যাবে না। ওনার যে কথা, এটা হলো ইসলামের কথা। কিসের কথা? ইসলামের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার সংখ্যালঘুদের উপরে তোমরা আক্রমণ করো না। যারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করবে, জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহ নবী বলেন আমি তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় আমি তাদেরকে দাঁড় করাই আমি অভিযোগ পেশ করব। এ ব্যাপারে সূরা মুমতাহিনার ভিতরে কিছু কথা আছে। সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলছেন, যারা দিন কায়েমের জন্য সংগ্রাম করেছো, এই সংগ্রামের কাজে যারা তোমাদেরকে বাড়ি ছাড়া করে নাই, ঘর ছাড়া করে নাই, তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, তোমাদের উপরে জুলুম নির্যাতন করে নাই, তোমরা তাদের উপরে সহানুভূতি দেখাও। এই সহানুভূতি দেখালে তোমাদের কোনো দোষ নাই। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সহানুভূতিশীল মানুষের কল্যাণকামী ব্যক্তিদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। যারা অস্ত্র ধরে নাই, যারা আপনার বাড়ি ছাড়া করে নাই, আপনার উপরে জুলুম করে নাই, নির্যাতন করে নাই, তাদের উপরে জুলুম নির্যাতন আপনি করতে পারবেন না। ইসলামে হারাম। ইসলামে কি? কারণ সে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেনি, সে আপনার বিরুদ্ধে যুদ্ধ করেনি, সে আপনাকে বাড়ি ছাড়া করে নাই, আপনি আপনার জায়গা থেকে আপনার ধর্ম প্রচার করেছেন, কখনো বাধাগ্রস্ত তাদের দ্বারা হন নাই, তাহলে তাদের উপরে কোনো আক্রমণ আপনি করতে পারবেন? এটা হলো ইসলামের কথা। আর যারা আক্রমণ করেছে তাদের বিষয়টা ভিন্ন।